আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। হে আমার বাংলাদেশের সকল মানুষ, চলমান সংকটে দেখা যাচ্ছে অনেকে বাংলাদেশ ও বাংলাদেশের মাটিকে ঘৃণার চোখে দেখে কেউ কেউ সিদ্ধান্ত নিচ্ছে এ দেশে থাকবে না। এটা খুবই দুঃখজনক এবং হতাশাজনক। আমি তাদেরকে বলবো, এ দেশ এমন একটি দেশ, যে দেশকে নিয়ে যারাই গেম খেলেছে তাদেরকে এই মাটি কিক মেরে দিয়েছে। এদেশের মাটিকে নিয়ে গেম খেলেছে গরু গোবিন্দ, তাকেও কিক মারা হয়েছে। ইংরেজরা এই মাটি নিয়ে গেম খেলেছে, তাদেরকেও এই মাটি কিক মেরেছে, তাদেরকে টিকিয়ে রাখতে দেয় নাই। এই মাটিকে নিয়ে গেম খেলেছে পশ্চিম পাকিস্তান 47 থেকে 71 পর্যন্ত, তাদেরকেও টিকে রাখতে দেয় নাই, তাদেরকেও কিক মেরে বাংলাদেশকে বিজয় এনে দিয়েছে। সুতরাং ভারত, আমেরিকা, যেই কোনো দেশ যদি এই মাটি নিয়ে গেম খেলে, আমি আল্লাহর কাছে আশাবাদী তাদেরকেও এই মাটি কিক মেরে দেবে। আসুন আমরা সবাই এক হই, ঐক্যবদ্ধভাবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সকলে এক কাতারে দাঁড়াই। বাংলাদেশকে রক্ষা করি, এই জাতিকে রক্ষা করি। যারা অতীতে ভুল করেছে তাদেরকে সংশোধনের দিকে ডাকি, যারা ভুল করতেছে তাদেরকে বুঝিয়ে সকলে মিলে একটি তাকওয়াবান ইসলামপন্থী ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করি, যেই সমাজ ব্যবস্থায় যেই তাকওয়াবান দেশে, যেই তাকওয়াবান বাংলাদেশের সকল মানুষ ইসলামী হুকুমত পালন করবে এবং বাইরে অন্য যে ধর্ম আছে তারা তাদের ধর্ম নিশ্চিন্তে নিরাপদে পালন করবে ইনশাআল্লাহ। এই ব্যক্ত আপনাদের কাছে আশা রেখে আজকের কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।